ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ তৃতীয় দিন। আজ রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। কিন্তু পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, গত পরশু অর্থাৎ রবিবারই আমরা দেখেছি এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, যা ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ছিল। সেই ভারত জোড়ো যাত্রার যে সূচনা হয় আমরা দেখেছিলাম হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে, এবং আমরা জানি যে আজ অর্থাৎ মঙ্গলবার নাগাল্যান্ড হয়ে অরুণাচল প্রদেশে এই যাত্রা। লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা হিংসা বিধ্বস্ত মণিপুরে সেই যাত্রার সূচনা হতে দেখেছি থৌবল জেলা থেকে, এবং ৬৭ দিনের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা মুম্বাইয়ে শেষ হওয়ার আগে ছুঁয়ে যাবে বাংলাও। কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল, বাংলা, বিহার, অসম, মহারাষ্ট্র দিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধী দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার জন্য বিরোধী জোট ইন্ডিয়ার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে এই যাত্রা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই যাত্রার সঙ্গে যুক্ত হয়েছেন আমরা, অর্থাৎ কলকাতা টিভি, আমাদের একমাত্র বাংলা চ্যানেল, যা কলকাতা টিভি, এবং সুচন্দ্রিমা আমাদের প্রতিনিধি এই যাত্রার সঙ্গে রয়েছেন। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। আজকে এই যাত্রা কতদূর পৌঁছলো, কোন পর্যায়ে রয়েছে জানবো তার কাছ থেকে। সুচন্দ্রিমা, দেখো, নাগাল্যান্ড যে মাটিতে এখন আমরা রয়েছি, এই যাত্রা এখন রয়েছে, সেখানে মণিপুর থেকে এই যাত্রা যখন নাগাল্যান্ডে প্রবেশ করলো, প্রত্যেকটা রাজ্যের মধ্যেই রাহুল গান্ধী এর আগে যখন ভারত জোড়ো যাত্রা প্রথম পর্ব হয়েছিল, প্রত্যেক রাজ্যে একটা করে তিনি সাংবাদিক বৈঠক করতেন। এবং আজকে তিনি মণিপুরে একদিন ছিল এবং নাগাল্যান্ডে দুদিন অতিক্রম হচ্ছে, তৃতীয় দিন আজকে। তাই ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে তাকে আমরা সাংবাদিক বৈঠকে পেলাম, এবং সাংবাদিক বৈঠক হলো নাগাল্যান্ডের যে রেংমা যে জায়গা, এখানে কিন্তু সাংবাদিক বৈঠকের পরবর্তী যে কর্মসূচি রয়েছে, একটি আজকে মিটিং রয়েছে, পাবলিক মিটিং রয়েছে ওখাতে। এবং কোথাও আজকে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতই নয়, এখানে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে কেন হচ্ছে, মানুষজন কতটা আগ্রহী, তাদের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে এই যাত্রা নিয়ে, সেটা অন্তত এই ৩ দিনে আমি এই যাত্রা শুরুর দিন থেকে সঙ্গে রয়েছি তা উপলব্ধি করতে পেরেছি, যে কেন উত্তর পূর্ব ভারতের মানুষজন নিজেদেরকে এতটা নেগলেক্টেড মনে করতেন, যে তারা জাতীয় কংগ্রেস নেতৃত্বকে, রাহুল গান্ধীকে চোখের সামনে দেখে এতটা উৎসাহিত, এতটা আনন্দিত, নিজেদের সমস্যার কথা তারা বলতে চলে এসেছেন, ক্ষোভ প্রকাশ করছেন, দুঃখের কথা বলছেন। মণিপুরে দেখো, আলাদা করে আমার বলার কিছুই নেই, ৮ মাস ধরে গোটা দেশ জানে, বরং গোটা বিশ্ব জানে যে মণিপুরের কি অবস্থা। আমরা গিয়েছি সেখানে রিলিফ ক্যাম্পে, আমরা গিয়েছি সেখানে দুটি সম্প্রদায় তাদের মধ্যে কথা বলতে, এবং যে ছবি দেখা গিয়েছে ক্যামেরার সামনে, কারণ অনেক জায়গা রয়েছে যেখানে বলে দেওয়া হচ্ছে যে সেখানে ছবি সংগ্রহ করা যাবে না, কিন্তু আস্তে আস্তে যখন আমরা নাগাল্যান্ডের দিকে এসেছি, ছবিটা কিন্তু অনেকটা বদলাতে থেকেছে। কিন্তু বদলায়নি যেটা, সেখানে হচ্ছে ন্যায় ব্যবস্থা, যে বিচার মানুষ পাচ্ছে না, যে দুরবস্থার মধ্যে তারা রয়েছে, নিজেদের জল জঙ্গল জমিন নিয়ে এই মানুষদের যে চিরকালের যে দাবি, এবং সেই নাগাল্যান্ডের মাটি থেকেও কিন্তু সেই ঐক্যের কথাই কংগ্রেস নেতৃত্বকে বলতে হচ্ছে এখানে। এবং অন্যান্য প্রশ্নও তো তার কাছে আমরা রেখেছি। সেই প্রশ্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে, ইন্ডিয়া এই যে জোট হয়েছে, সেই জোটের ভবিষ্যৎ কি, কারণ বহু জায়গা থেকে এই ধোঁয়াশার মধ্যে আসছে যে সিট শেয়ারিং এখনো পর্যন্ত হয়নি। মনে করা হচ্ছিল 14ই জানুয়ারি ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর আগেই হয়তো প্রত্যেক দলের কাছে স্পষ্ট ধারণা থাকবে, কারণ এরপর থেকে কংগ্রেসের ব্যস্ততা যেভাবে বেড়ে যাচ্ছে, এবং তারা এই নিয়ে আলোচনা করতে পারবে কি পারবে না। কিন্তু আমরা কিন্তু পক্ষান্তরে এটাও দেখছি যে ভারত জোড়ো ন্যায়যাত্রা যেমন এদিকে চলছে, ঠিক তেমন ভাবেই দিল্লি থেকে অর্থাৎ এআইসিসির তরফ থেকে অন্যান্য দলের সাথে যে কোঅর্ডিনেট করা পরবর্তী বৈঠকের জন্য, পরবর্তী সিদ্ধান্তের জন্য, তা কিন্তু তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। জানিয়ে রাখি দর্শকদের, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আশাবাদী কংগ্রেস, এবং সমস্ত সমস্যা মিটিয়ে কিন্তু সমঝোতা করা সম্ভব, এমনটাই কিন্তু আজকে বার্তা দিয়েছেন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী। এবং কি বলেছেন শোনাবো।
The status of the India Alliance. I come from West Bengal. There's a lot of curiosity about what is the status of discussions with the Trinamool Congress, and is there going to be an alliance between Congress and TMC, because you are entering West Bengal very soon. তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আশাবাদী কংগ্রেস। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী যা বলেছেন তা থেকে এটাই স্পষ্ট। কথা বলবো সরাসরি কোহিমা থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। রাহুল গান্ধীর আজকের বার্তায় তাহলে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে যে কংগ্রেস অনেকটাই আগ্রহী, আশাবাদী, তেমনটা বোঝাই যাচ্ছে। তিনি আর কি বার্তা দিলেন? একদমই আশাবাদী এবং কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে এটাই আশা করছে হয়তো আঞ্চলিক দলগুলি, কারণ তাদের কাছে একটা আশা এবং আঞ্চলিক দলের ওপর যখন সিদ্ধান্ত, আমরা যদি বাংলা চিত্রটাই দেখি যে এখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কতটা জোটের বিষয়ে উদারতা দেখাবে, বা সর্বোপরি কংগ্রেস নেতৃত্ব একটা জাতীয় দল হিসেবে তারা আঞ্চলিক দলগুলোকে কিভাবে মনোযোগ দিয়ে তাদের কথা শুনবে বা তাদের যে বক্তব্যগুলোকে প্রাধান্য দেবে, সেটাও যেমন দুটো দিক থেকে সমান্তরালভাবেই দেখা হচ্ছে, এটা যেমন রাহুল বললেন। আর এটাও তিনি বুঝিয়ে দিলেন যে এত তাড়াতাড়ি কিছু যে হবে না বা এত তাড়াতাড়ি যে মিডিয়ার সামনে তা প্রকাশ্যে আসবে না, এটাও ধৈর্য ধরার পরামর্শ তিনি দিলেন। তার বক্তব্যের মধ্যে এটাই স্পষ্ট যে সিট শেয়ারিং নিয়ে আলোচনা এখনো পর্যন্ত চলছে এবং সেটা পজিটিভ নোটে চলছে। এখান থেকে কোনো মিডিয়ার একাংশ যারা নেতিবাচক একটা ইঙ্গিত দেওয়ার বা একটা খবর ছড়ানোর চেষ্টা করছে যে এখনো পর্যন্ত সিট শেয়ারিং হয়নি বলে এর ভবিষ্যৎ অন্ধকার, জোটের ভবিষ্যৎ অন্ধকার, তা কিন্তু নয়। জোটের ভবিষ্যতের কথা চিন্তা করে এই জোট শরিক যারা বিজেপি বিরোধিতায় যারা ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের আলোচনাও কিন্তু সমান্তরালভাবেই চলছে। ভারত যুক্ত করার জন্য যে যাত্রাতে রাহুল ব্যস্ত রয়েছেন বলে অন্যদিকে আলোচনা হচ্ছে তা কিন্তু নয়। তিনি পরিষ্কার একটা বললেন, এক, যে এই জোট নিয়ে কংগ্রেস আশাবাদী। জোট যতটা সিদ্ধান্ত নিতে পারছে তা একসঙ্গে তার সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রশ্নে তাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে এর আগের বৈঠকে আহ্বায়ক হিসেবে নীতিশ কুমারের নাম প্রস্তাব করার পরও তিনি তাতে রাজি হননি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম, প্রধানমন্ত্রী মুখ হিসেবে খার্গের নাম উঠে এসেছে, সেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তাকে সাপোর্ট করেছে, কিন্তু নীতিশ কুমারের এইভাবে পিছিয়ে আসা, বারংবার না বলা, এটা কি কোথাও আগামী দিনে নীতিশ কুমারকে এই জোট হারাবে? এই প্রশ্নে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে রাজনীতিতে এইরকম চিন্তাধারা রাখা বা রাজনীতিতে এইভাবে হাওয়ায় কথা ছেড়ে দেওয়াটা ঠিক না। কোনোভাবেই সেটা যদি একটা আলোচনার টেবিলে বসে ব্যঙ্গাত্ব করতে বা সার্কাজমের এই প্রসঙ্গে যদি কোনো ঠাট্টা হয়ে থাকে, সেটাকে সিরিয়াস ভাবে নেওয়া উচিত না। যদি নীতিশ কুমার তিনি বলে থাকেন যে না তিনি আহ্বায়ক হতে চান না, তার মানে এইটা নয় যে তিনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে পদ সামলাবেন না, তা কিন্তু নয়। তাই মিনিংটা পরিষ্কার কংগ্রেস বোঝাতে চাইছে যে এই যে জোটের আলোচনা চলছে তা আশাব্যঞ্জক আলোচনা, এবং আশাবাদী কংগ্রেস শুধু নয়, আশাবাদী রিজিয়নাল পার্টিগুলো, যারা ধৈর্য ধরে থাকুক এবং পরবর্তীতে সিট শেয়ারিং নিয়ে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা জোটের ক্ষেত্রে হোক, বাংলায় তৃণমূল কংগ্রেসের ইঙ্গিত দেওয়ার ক্ষেত্রে হোক। এই প্রশ্ন রাখা হয়েছিল এক কংগ্রেস নেতৃত্বের কাছে যে সেক্ষেত্রে অধীর চৌধুরীকে কি কোথাও একটু মুখ সামলে কথা বলার পরামর্শ কি দিল্লির কংগ্রেস দেবে? তখন কিছুটা হয়তো নমনীয় সুরেই তারা উত্তর দিলেন যে এক্ষেত্রে কোনো আলাদা করে নির্দেশ দেওয়া হচ্ছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সিট শেয়ারিং এর বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে বা চূড়ান্ত ফয়সলার পর সেটা ঘোষণা না হচ্ছে, ততক্ষণ দুপক্ষের কাছেই সেই শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসই হোক কি প্রদেশ কংগ্রেস সভাপতি হোক। তাই কোথাও আগামী দিনে আমরা হয়তো তার মুখ থেকে কোনো আলগা মন্তব্য শুনতে পাবো না। যদি শুনতে পাই তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে দিল্লির কংগ্রেস আর বাংলার কংগ্রেসের মধ্যে যে মত পার্থক্য বা যে ম্যাচুরিটির অভাব, সেটা কিন্তু পরিষ্কারভাবে আজও বর্তমান রয়েছে। সেটা আগামী দিনে জোটের ভবিষ্যৎকে কতটা টালবাহানার মধ্যে দেবে, কারণ প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। 2024 লোকসভা
নির্বাচন একেবারে দোরগোড়া এবং সেই নির্বাচনের আগে দাঁড়িয়ে জানুয়ারি মাসের একেবারে মাঝ জানুয়ারিতে দাঁড়িয়ে যেখানে যাত্রারও শুরু হয়ে গেছে 3 দিন উত্তর পূর্ব ভারত থেকে বাংলায় প্রবেশ করবে, তাই প্রশ্নগুলো কিন্তু আরো প্রবল হতে থাকবে এবং প্রশ্নগুলো এটাই জোটকে কেন্দ্রিক হবে। কারণ যেহেতু কংগ্রেস শুরুর থেকেই বলেছে এবং আগের যাত্রাতেও বলেছে যে এই যাত্রা আইডিওলজির যাত্রা, তাই নীতি নৈতিকতার মধ্যে রাজনীতিকে তারা যখন মেলাতে চাইছেন না, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতির প্রসঙ্গ আসা তো স্বাভাবিক। একটা ভিশন থাকে, দেশের মানুষ যে অংশ দিয়ে এই যাত্রা যাচ্ছে তারা যদি বলেন যে রাহুল গান্ধীকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কিন্তু রাহুল গান্ধী মুখে সেটা বলছেন না বা কংগ্রেস সভাপতিও সেটা মুখে স্বীকার করছেন না যে হ্যাঁ কংগ্রেসই দেশের আগামী প্রধানমন্ত্রী দেবে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদের মানুষের সঙ্গে জনসংযোগ এটাও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সংসদীয় গণতন্ত্রে দাঁড়িয়ে অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস মুখ ফুটে কিছু বলুক, এটাও কিন্তু আঞ্চলিক দলগুলো বোধহয় চাইছে বলে অন্তত আজকের এই সাংবাদিক বৈঠকের পর মনে হচ্ছে। এবার দেখা যাক, 3 দিন সবে হয়েছে, এখন এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। যাত্রার আগামী সময় কোন দল এসে যোগ হবে, কোন নতুন মুখ আমরা দেখতে পাবো এবং তারপর সাংবাদিক বৈঠকে নতুন কি সিদ্ধান্ত সামনে আসবে সেটা কোনো সময় আগে থেকে বলা সম্ভব নয়। তাই আপাতত জোট নিয়ে আশাব্যঞ্জক জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের দিকে এটা যেমন একটা মেসেজ যে সাধু সাবধান, মুখ খোলার আগে একটু ভেবেচিন্তে, জোট শরিকদের নিয়ে দুর্নীতি প্রসঙ্গ হোক, জোট শরিকদের নিয়ে অ্যান্টি ইনকামবেন্সি প্রসঙ্গ হোক, তাই রাজ্যে জোটের প্রভাব পড়ার আগেই কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রের বিরোধী দলের পার্টিগত তরফ থেকে যখন বার্তা চলে আসছে, সেটা প্রত্যেকটি প্রদেশে যখন মেনে চলা হবে, তখনই তাহলে জোটের সেই পথটা একেবারে মসৃণ হবে, এটাই অন্তত বলা যেতে পারে। ধন্যবাদ সুচন্দ্রিমা।